খুব দুঃখের একটা সংবাদ নিয়ে আসছে যে ভারতীয় কখনো কি আমাদের বন্ধু হয়েছে বা তারা আমাদের কখনো বন্ধু ছিল? এই কেমন আচরণ! এই রবি ভাইকে আমাদের এরকম আহত করছে। রবি ভাই কি তাদেরকে কখনো মারছে? তাদেরকে গালি দিছে? তাদের কোনো দর্শকদের গায়ে হাত তুলছে? তো তাকে কেন মারছে? এখানে লেখা হয়েছে এই কেমন আচরণ। দর্শকদের ভারতীয় কখনোই আমাদের কি বন্ধু রাষ্ট্র হতে পারে না? এরা আমাদের রাষ্ট্রের বন্ধু কখনোই ছিল না। এদের দিয়ে আমরা বন্ধু বললে আমাদের ক্ষমা করবেন না জাতি। এরা আমাদের কখনো বন্ধু বন্ধু ছিল কখন, যে আমাদের শেখ হাসিনা সরকার ছিল তখন তাদের বন্ধু ছিল। তার বন্ধু ছিল সাধারণ জনগণের বন্ধু না, সাধারণ পাবলিকের বন্ধু না। এটি কেমন আচরণ! যে সাধারণ দর্শক থাকবে, মাঠভরি গ্যালারির দর্শক থাকবে, বাংলাদেশের থাকবে, ভারতীয় দর্শক থাকবে, সামান্য তর্ক বিতর্ক বা সামান্য কথা কাটাকাটি নিয়ে একটা দর্শককে এভাবে আহত করবে, এর মানে বুঝবেন? এর মানে তীব্র নিন্দা জানাই তাদের প্রতি। যে আমাদের বাংলাদেশের সমর্থক খেলায় দেখতে গিয়েছে বা খেলা খারাপ খেলছে বা কথা কাটাকাটি হয়েছে, এমন না যাতে এই দর্শকের গায়ে হাত তোলা, তার মেরুদণ্ডে খুব আঘাত করা ক্ষিপ্ত ভাবে, এটি কোনো মানে হয়? এইভাবে যদি চলতে, এটা নির্লজ্জহীন। এটার বিচার চাই, এটার কঠোরতম শাস্তি চাইবে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে, বাংলাদেশের সাধারণ মানুষ হয়ে। যে রবি ভাইকে কিভাবে এইভাবে আহত করলো! এইখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও তারা কি দেখে নাই যে একটা নাগরিককে, একটা সাধারণ সমর্থককে, তার বাংলাদেশের টাইগার পোশাক পরাধীন থাকা সত্ত্বেও তাকে এইভাবে আহত করেছে? তো তাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে? তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে কেন মাঠে? মাঠ পরিদর্শন যদি না করতে পারে, একটা সাধারণ পাবলিকের যদি তারা নিরাপত্তা না দিতে পারে, তো তারা ওইখানে খেলাটা কেন ফালাইছে আইসিসি? যে ভারতীয় কি মুম্বাই, আর একটা কি দেশে দিল্লি, এখানে এইসব জেলাগুলো বা এইসব এই জেলাগুলো যদি আমাদের যে পার্বত্য বাংলাদেশকে তারা আমাদের যদি নিরাপত্তা না দিতে পারে, তো খেলা পালানো তো দরকার নেই। আমি আইসিসির কাছে আমাদের যে বিসিবি সভাপতি তাকে বলতে চাই যে এটাকে আইসিসি ভাবে বিচার করা হোক, যে এমন কঠোরতম শাস্তি দেওয়া হোক, যে সামান্য একটা দর্শকের নিরাপত্তা দিতে পারেনি, তারা আমাদের 11 জন বা 16 জন ক্রিকেটারকে তারা নিরাপত্তা কিভাবে দিবে? এভাবে নিরাপত্তা, এভাবে যদি খেলার গ্যালারিতে এই বিভিন্ন দর্শক, যা বাংলাদেশের দর্শক, ভারতের দর্শক যদি আমাদের মিরপুর স্টেডিয়ামে বা চট্টগ্রাম স্টেডিয়ামে আসে, তারা যখন যদি আমাদের বাংলাদেশের সাধারণ দর্শকদের বা সাধারণ মানুষের তাদেরকে উপর নির্যাতন করা বা তাদেরকে মারধর করে, তখন মনে করলেন ভারতের যত সমর্থক আছে, যত সাংবাদিক আছে, চালা পালা, এগুলা এখন দেখে নাই? ওইগুলা ভরে আলাবো, ওইগুলা নিউজ করতে করতে ফাড়া লাবো। মাথা মোটা একটা আছে না, ভারতীয় মাথা মোটা, হিতে মনে করলেন যে দুনিয়ার আবরে যাবরে হাতে ওই পাগলা মলম, পাগলা ক্রিম, হাতের দরকার ছিল এগুলোতে, হাতের সাংবাদিকের দরকার ছিল না, হাতের নিউজ করার দরকার ছিল। পাগলা মাথা মোটা নিয়ে যা সব নিউজ ছড়াইতেছে, পাগলা মাথা মোটা। আর চ্যানেল গুলো তো আছেই, কিন্তু এখন এই চ্যানেল গুলো কইছে যে বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন সমর্থক এইভাবে পিটিয়ে তার কোমরে ভেঙে দেওয়া, তার কোমরকে আহত করা, আবার কয়েকজন দর্শক মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে, তাদেরকে খুব কৃতজ্ঞ প্রকাশ করে যারা আমাদের বাংলাদেশের এই সমর্থক বা বাংলাদেশের একজন নাগরিককে তোমরা হাসপাতাল বলছো। আর দ্বিতীয়ত কথা হয়েছে যে যে আইসিসি যে খেলাটা পালাইছে, এই খেলাটার প্রতি যারা এভাবে নিরাপত্তা যদি না দেয়, ওইখানে খেলা পালানোর দরকার নেই। আর মানুষ, সাধারণ সমর্থক, সাধারণ মানুষ তো খেলা গ্যালারিতেই খেলা দেখতে যাবে না, তাদের যদি নিরাপত্তা না দেয়। সামনের দিকে বাংলাদেশের বিভিন্ন খেলা বা ভারতীয় খেলা, তাদের মধ্যে দুই রাষ্ট্রের তারা বলেছে যে কি আমাদের বোন, তারা তো আমাদের কখনো বন্ধুই হতে পারে না। এইসব বন্ধু সামান্য একটা খেলা নিয়ে একটা মানুষকে এভাবে পিটিয়ে আহত করে হাসপাতালে ভর্তি করা, তার অবস্থা খুবই গুরুতর আহত। তো এইভাবে খেলার পালানোর দরকার নেই। আইসিসি কে নিষিদ্ধ করা হোক, যে সমর্থক গুলো এভাবে একটা মানুষকে, একটা সাধারণ জনগণকে, সাধারণ পাবলিক কে এভাবে পিটিয়ে এই আহত করছে, তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেখ, যেন তারা না ঢুকতে পারে। আর এটাতে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যে তারা ভারতীয় নাগরিক হয়ে তারা বাংলাদেশের নাগরিককে কিভাবে পিটিয়ে মারে। আইন শৃঙ্খলা বাহিনী কার ভাল পালা এখানে? যে আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও একটা
নাগরিকের, অন্য দেশের নাগরিকের গায়ে কিভাবে হাত তোলে তারা।